প্রতিটা সকাল আমার এভাবেই শুরু হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। এই যে ঘর পুরা এলোমেলো, প্রতিটা দিন আমার সকালটা এভাবেই শুরু হয়। সকালে উঠে প্রথমে ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়েছি। সবাইকে নাস্তা করিয়ে যার যার গন্তব্যে শেষে বেরিয়ে গেছে। যেমন আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজের উদ্দেশ্যে, দেন বড় মেয়ে বের হয়ে গেছে পড়ালেখার উদ্দেশ্যে। যাই হোক, এখন আমি আর আমার ছোট মেয়ে বাসায়। ওই যে তুরতুরি বুড়ি তুরতুর করতেছে, আর আমি এই তো জামা কাপড়গুলো ফার্স্টে গুছিয়ে এখন বিছানাটা গুছিয়ে নেব। দেন আর কি কাজ একটানা করেই যাচ্ছি। এই তো বিছানাটা ঝেড়ে ঝুড়ে সব পরিষ্কার করে নিলাম। এরপর যার যার জায়গায় যেমন বালিশ রেখে দেব। আমার তুরতুরি বুড়ি খাটের উপরে হাঁটতেছে, ঘুরতেছে। মানে ও এরকমই, যখনই যে কাজেই যাই না কেন সব সময় আমার সাথে সাথে থাকে। এই তো সব কিছু একদম গোছগাছ করে পরিপাটি করে নিলাম পুরো ঘরটা। এরপর আরেকটা রুমে চলে গেলাম। ওই রুমটাও ভাবলাম যে একটু, ওই রুমটা সহজে এলোমেলো হয় না, কারণ ওই রুমটা আমার মেয়ের উদ্দেশ্যে করা হলেও ওই রুমে কেউ থাকে না, আমার মেয়ে থাকতে ভয় পায় একা একা, এই কারণে সহজে এলোমেলো হয় না। যাই হোক, তারপরে একটু টাচ আপ দিয়ে নিলাম, একটু গোছগাছ করে নিলাম, বিছানাটা গুছিয়ে সব কিছু একটু ঝেড়ে ঝুড়ে নিলাম। এরপর আর কি, এই তো রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে যে কত রকমের কাজ থাকে, মানে একবার ঢুকলে আর বেরই হওয়া যায় না, একটার পর একটা করতেই হয়। ওই যে বলে না যে মেয়েদের সারাদিন থাকে, মানে সারাদিন কাটেই রান্নাঘরে। ফার্স্টে আমি মাছটা ভিজিয়ে নিয়েছি, যেটা আজকে রান্না হবে। তারপরে থালা বাসন ধোয়া ছিল, এখন এগুলা পানি ঝরে গেছে, তার জন্য একটু গুছিয়ে নিচ্ছি যার যার জায়গায়। মানে একটা কাজে হাত দিলে আরও মনে হয় যে রান্নাঘরে 10টা কাজ বের হয়। তবু এত কাজের মাঝেও নিজেরও তো একটু রিফ্রেশমেন্ট দরকার, এজন্য একটু চা বানাচ্ছিলাম। চা নাস্তা খাওয়ার পরপর আমরা, বা নাস্তার সাথে সাথে খাই না, আমার একটু পরে কাজের ফাঁকে একটু চাটা খেতে ভালো লাগে, এই জন্য নাস্তার পরপর চা খাইনি। এই যে এখন বানাবো, তো চা বানাতে এসে দেখলাম যে আবার চিনি শেষ হয়ে গেছে চিনির জারের। তো ওখানে আবার চিনি রিফিল করতেছি। এই যে তুরতুরি বুড়ির আবার ছোট ছোট হাত দেখা যাচ্ছে। ও হচ্ছে মানে আমার সাথে সাথেই তো থাকে, চিনি দেখলে বা গুঁড়ো দুধ নামাইতে দেখলে ও এরকম হাত পেতে বসে থাকে। তো ছোট মানুষ না দিয়েও তার পারা যায় না। তো যাই হোক, আজকে একটু অন্যরকমভাবে চা বানাচ্ছি। মানে এইভাবে চা আমি আর কখনো বানাইনি আগে, শুধু লিকারটা জাল করে নিয়ে এরপর দুধ চিনি আলাদা এটার সাথে মিক্সড হবে। তো এইভাবে আমি দেখেছি অনেকে বানায় খায়, অ্যান্ড অনেক নাকি মজা হয়। তো আমি আর আগে কখনো বানাইনি, তো ভাবলাম যে আজকে একটু ট্রাই করি, বানায় দেখি কেমন হয়। তো এই জন্য আমি ফার্স্টে লিকারটা শুধু জাল করে নিচ্ছি, এরপর দুধ চিনি। আসলে আমি তো আর কখনো এভাবে বানাইনি, আমার পরিমাপটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, হয়তো বা দুধ হয়তো বা কম হয়ে গেছে, আর না হয় লিকার কম হয়ে গেছে। মানে আজকের চাটা আমার ঠিকঠাক হয়নি। যাই হোক, কোনো রকমে চালায় নিলাম আর কি। তো ভাবতেছি যেভাবে বানায় একটু অভ্যাস হবে, অভ্যাস করবো আর কি, যে সবসময় এভাবে বানায় খাওয়া যায়। সবসময় তো একভাবে বানায় খাই, দুধ চিনি একদম সব একসাথে, লিকার একসাথে জাল করে। তো যাই হোক, চা নিয়ে এবার ঘরে চলে আসলাম। তারপর আর কি মা মেয়ে মিলে চা বিস্কিট খেয়ে নিলাম একটু। এরপর আমি আমার কাজে চলে আসছি রান্নাঘরে, রান্না তো করতেই হবে। যাই হোক, আজকে যে কী পরিমাণ গরম, এই জন্য আমি রান্নাঘরে আসার আগেই চার্জার ফ্যানটা নিয়ে আসছি, কারণ রান্নাঘরে আমার অনেক সময় থাকতে হবে, কোটাকুটির কাজ আছে, ধোয়া পাকলার কাজ আছে। তো তো এতক্ষণ আমার মানে গরমে আমি পুরো অস্থির হয়ে যাবো। এই যে চার্জার ফ্যান সেট করে রাখছি আমার সামনেই, আর আমি এখানে কোটাকুটি করতে বসলাম। আমার তুরতুরি বুড়িরে আমি হচ্ছে টিভি ছেড়ে দিয়ে আসছি, ও টিভি দেখতেছে, টিভিতে কার্টুন দেখতেছে একা একা, আর আমি এখানে একটু কাজ করে নিচ্ছি এই সুযোগে। তা না হলেও সবসময় আমার সাথে সাথে রান্নাঘরে বলেন, আর যেখানে যাই সেখানেই বলেন, আমার সাথে সাথে এসে ভেজাল করবে। তো যাই হোক, আজকে ডাটা দিয়ে মাছ রান্না করব, তো এই জন্য ডাটা কুটে নিচ্ছি। আমি হচ্ছে এটা কাটতেছিলাম আর ভাবতেছিলাম যে আর কি রান্না করা যায়, মানে এই গরমে তো কিছুই খেতে ভালো লাগতেছিল না। তো ডাটার সাথে একটা আলুও দিয়ে দিলাম তরকারিতে।
আলু তো সব তরকারিতেই যায়, যে কোনো কিছুর সাথেই ভালো লাগে, আর আমার মেয়েরাও খুব পছন্দ করে খায়। এই জন্য আমিও সব তরকারিতেই অল্প অল্প একটু দেই, যাতে ওরা অন্য কোনো সবজি না খেলেও এটা একটু খায়, যাতে ওরা খেতে পারে। এই জন্য আর আমার কাছেও ভাল লাগে। আর ডাঁটার সাথে আলু তো যাই, ভালোই লাগে। তো আমি বেশি দিব না, একটাই দিব। আর মানুষ আমরা অল্প, এই জন্য বেশি তরকারি হলে দেখা গেছে যে থাকে, আবার আবার ওটা ফ্রিজে রাখো, আমার এসব ভাল লাগে না। এই জন্য অল্প অল্পই রান্না করি, যেন দুপুরেও খাওয়া যায় আর রাত্রে খেলেই শেষ হয়ে যায়, তরকারি যেন না থাকে। এই তো আমার ডাঁটা আলু কোটা শেষ, এবার একটু পেঁয়াজ কেটে নেব। অনেকেরই পেঁয়াজ কাটতে গেলে চোখে পানি পড়ে কিন্তু আমার একটা ফোঁটাও পানি আসে না, কেন জানি না আমি তা। পেঁয়াজ কাটতে গেলে আমার একটা ফোঁটাও চোখে পানি আসে না, পেঁয়াজ ছিলা কাটা কিছুতেই না। আমার আম্মুই তো কাটতে পারে না, মানে পেঁয়াজ কাটতে গেলেই মনে হয় যে একদম কান্নাকাটি করে অস্থির। আর আমারে বলে যে তোর চোখে পানি আসে না কেন। তো পেঁয়াজ কাটতে কাটতে দেখলাম যে লাউটাও নষ্ট হয়ে যাচ্ছে। লাউ দেখে মাথায় আসলো যে একটু ডাল দিয়ে লাউ রান্না করি, গরমে একটু আরাম লাগবে খেতে। শুধু ডাল আবার আমার বাচ্চারা খেতে চায় না, প্লাস আমারও ভাল লাগে না। আমিও মানে কোনো রকমের না পারতে একটু ডাল মনে হয় নেই, না হয় নেই না, ম্যাক্সিমাম টাইমই আমার খাওয়া হয় না ডাল। এই জন্য ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে লাউ দিয়ে ডাল রান্না করি, যেটা সচরাচর আমাদের ঘরে খাওয়া হয় না, সবসময় তো শুধু ডালই খাওয়া হয়। এই তো লাউটাও কেটে নিচ্ছি, কাটা হয়ে গেছে আমার, প্রায় সব কিছুই কাটা হয়ে গেছে যা যা লাগবে রান্না করতে। এখন সব কিছু একটা একটা করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার আমার সব কিছু মানে গুছিয়ে নিয়ে তারপর রান্না করতে ভালো লাগে। সব কিছু একদম আমি যা যা রান্না করব সব কিছু আমার গুছানো থাকবে হাতের কাছে, তারপর আমি চুলা জ্বালাবো, তারপর আমি রান্না শুরু করব। এটাতে আমার একটা অন্যরকম শান্তি লাগে, তা আর মনে হয় যে রান্নার কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। এই তো সব কিছু আমার গোছানো হয়ে গেছে। অফ ক্যামেরা আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন যা যা লাগে সব কেটে নিয়েছি। এবার মাছটা ভেজে আমি রান্নাটা চড়াই দিব। একাধারে যে আমি শুধু রান্নাঘরেই কাজ করতেছি তা কিন্তু না, মাঝখানে আমিও কয়েকবার ঘরে গেছি, আমার ছোটো মেয়ের কাছে গেছি। ও হচ্ছে কয়েকবার ডাকাডাকি করতেছিল, ওর সাথে খেলাধুলা করে আসছি, কথা বলছি, তারপরে আবার আসছি। মানে রান্না করতে এসেও মনোযোগ দিয়ে একাধারে করা যায় না, যাদের বাচ্চা আছে তারাই শুধু বুঝবে। এরপর ডালটা নিলাম, ডালটা ধুয়ে নিব এখন। কাজগুলো দেখলে মনে হয় যে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু আসলে করতে গেলে কি এত তাড়াতাড়ি হয়? করতে গেলে তো অনেক সময় লাগে। আর আমার যেহেতু ছোট মেয়ে আছে, ওরা নিয়ে কাজ করতে গেলে তো আরও সময় লাগে। মানে ও একটু পর পরই আম্মি আম্মি ডাকা শুরু করে, আর এক একটা বাহানা নিয়ে আসে আমার কাছে, আমার কাজের ব্যাঘাত ঘটায়। তো যাই হোক, এইভাবেই করি আমি। তো এক চুলায় ডাল বসাই দিছি, এক চুলায় মাছের তরকারিটার জন্য মাছ ভাজতেছি ফার্স্টে, তারপর তরকারি বসাই দিব এখানে। আর ভাত আমি রাইস কুকারে রান্না করি, বা রাইস কুকারে ভাত বসাই দিছি অলরেডি। একসাথে করে ফেললে হয় কি তাড়াতাড়ি হয়ে যায়, এই কারণে। আর এই গরমে আমি যে কতবার এভাবে ফ্রিজ থেকে বাইর করে ঠান্ডা পানি খাইছি তার কোনো হিসাবই নেই। মানে একটু পরপরই আমার পানি খেতে হইতেছে, একটু পরপর গলা শুকায় যেতেছে। এইভাবে ডালটা বাগার দিতে আমার খুবই ভালো লাগে। মানে ডালটা মনে হয় যে একটা অন্যরকম স্বাদ লাগে। একটু ডাল উঠায় পেঁয়াজ রসুনের সাথে একটু দিয়ে দিলে ওইটা অনেক ভালো লাগে। তারপর আর কি, এই তো রান্না প্রায় শেষের দিকে। আমি একটু ধনিয়া পাতা, একটু কাঁচামরিচ দিয়ে দিছি ডালের মধ্যে। আজকে ডালটা সত্যি অনেক ভালো হয়েছিল, অনেক মজা লাগছে। আর এদিকে তরকারিটাও প্রায় হয়ে গেছে, তরকারিতে মাছ ভাজাটা দিয়ে দিলাম। রান্না বান্না শেষ করার পরে আমি আরও ব্যস্ত হয়ে যাই, তখন আর ভিডিও করা হয় না। যেমন বড় মেয়েকে মাদ্রাসা থেকে আনতে হবে, তারপর ওদেরকে গোসল করানো, দুই বোনকে খাওয়ানো, আমি নিজে গোসল করা, মানে সব মিলেই অনেক ব্যস্ত হয়ে যাই। এরপর আর ভিডিও করা হয় না। তো এই তো কথা বলতে বলতে রান্নাটা শেষ, আজকে এই পর্যন্ত।